লেলিন স্যার। ডাক্তার জেএস খান লেলিন স্যার। লেলিন স্যার। যদি আপনাদের জন্য ভালো কিছু করে থাকে অবশ্যই দোয়া করবেন, এবং যদি আপনি নাম রাখছেন আর কিছু হয় নাম রাখছি। স্যারই রেখে দিল নাকি? স্যারে তো অনেকের নাম রেখে দেয়। না স্যারে রাখেন। স্যার এই যে আসছেন, এই যে সিজার টিজার করছেন, এইখানে কিরকম খরচ লাগছে, অথবা আপনার যে ওষুধপত্র কেমনে কি চালাইলেন, এবং এই যে এই ডাক্তারের খবর কেমনে পাইলেন? ডাক্তারের খবর পাইছি আমার ভাইয়ের কাছে। ভাইয়ের কাছ থেকে। আপনি এমনি পেশায় কি? আমি জেলে। জেলে? মানে জেলে কাজ করে মানে ওই জীবিকা নির্বাহ করেন, এবং সেই খরচ থেকে এই সিজারের খরচ বহন করা আপনার পক্ষে সম্ভব ছিল না? ছিল না। সেটা তার জন্য ভাইয়ের লগে যোগাযোগ করে এই জায়গায় আসছি। তো এই জায়গায় এসে স্যারের কাছে খুব ভালো প্রাইভেট ক্লিনিকে খরচ খুব ব্যয়বহুল ছিল। প্রাইভেট ক্লিনিকে সিজার করার মতো আমার কাছে খরচ ছিল না। তার জন্য এখানে আসা, এসে স্যারের কাছে আসছি। স্যার আমার হেল্প করছে এবং উপকার পাইছি আমি। আমার তেমন টাকা পয়সা এই জায়গায় নিয়ে নেয়, খুব লাগে না। ঠিক আছে। এ কোন স্যার? লেলিন স্যার। ডাক্তার জেএস খান লেলিন স্যার। লেলিন স্যার। যদি আপনাদের জন্য ভালো কিছু করে থাকে অবশ্যই দোয়া করবেন, এবং যদি আপনাদের মতো এরকম কোনো মানুষ থেকে থাকে যে একবারে অসহায় করতে পারে না, ঠিক আছে, সেই ব্যাপারগুলো আপনি কিন্তু আমাদের নলেজে দিবেন। স্যার কিন্তু শুধু এই একটা না, আরও অসংখ্য সিজার করে দিছে অসংখ্য মানুষের এখান থেকে, এবং ওষুধপত্রের ব্যবস্থা করে দিছে। তো একটা সিজারে যদি আপনি প্রাইভেট মেডিকেলে এখন থাকতেন, ওর ওষুধপত্র থেকে শুরু করে আপনি অন্তত 20-22 হাজার টাকাও পারতেন না, ঠিক আছে? সেখানে আপনারা একবারে কইতে গেলে বিনামূল্যেই পাচ্ছেন ওষুধপত্র থেকে শুরু করে। তো আমাদের এই যে ভিডিওটা করার মানি হচ্ছে এইটা দেখে যেন অসহায় যে মানুষগুলো আছে সেই মানুষগুলো যেন আমাদের দিকে দাবিত হতে পারে যে না, এখানে একটু আমরা উপকার পাই, ঠিক আছে? তো এই জন্যই আমরা এই ভিডিওটা করা। আর মূলত হচ্ছে এই স্যার আরও যা করেন, এইখানে একজন পাগল ব্যক্তি ভর্তি আছেন দেখছেন, ওই পাগল ব্যক্তি কিন্তু একবারে হাত বুক সব পোকায় খাইয়ে ফেলেছে, পয়সা গেছে। ওনার কিন্তু ব্যয়বহুল খরচ, ওনার খরচটাও কিন্তু স্যার বহন করে। ওনার একটা স্যালাইনের দাম 900, 950, তারপরে হচ্ছে গিয়া অ্যান্টিবায়োটিক আরও অনেক আছে। ওনার এমন অবস্থা ছিল, উনি মানে উঠে দাঁড়াবে এরকম কোনো ক্ষমতা ছিল না, কিন্তু এখন তো উনি নড়াচড়া করে, খায়, শুকাইছো। তো এই যে কাজগুলো এখন অত্যন্ত মানবিক, মানবিক না? অবশ্যই। তো এই লেভেলের কাজগুলো স্যার সবসময় করে আসছে। স্যারের জন্য দোয়া করবেন যে আপনাদের একবারে সম্পূর্ণ এই যে যারা সুই দেয় অজ্ঞানের যে ডাক্তার, তাদেরকেও তো একটা অ্যামাউন্ট দেওয়া লাগে, কিন্তু সেই অ্যামাউন্টও কিন্তু লাগে না, আলাদা দেওয়া লাগে, সেটাও লাগে না, সেটাও স্যার ম্যানেজ করছে। যাই হোক, কিন্তু আজকে তো চলে যাবেন না? চলে যাবো, আজকে আমাদের রিলিজ হয়ে গেছে। আজকে বাচ্চার দিকে খেয়াল রাখবেন যেন ঠান্ডা না লাগে। অবশ্যই। আরও যদি এরকম কেউ থেকে থাকে দুস্থ মানুষ, আমার বাচ্চার জন্য দোয়া করবেন সবাই। মাশাআল্লাহ, চেহারাও কিন্তু অনেক কিউট। তা ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই দোয়া করি সবার জন্য, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দোয়া তো অবশ্যই করি। দেখেন, আপনি কিন্তু আরেক জেলার মানুষ, আপনি কিন্তু আমাদের জেলার না, আপনি কিন্তু অন্য জেলার মানুষ। তারপরে কিন্তু স্যারে কিন্তু একটা ফ্রি করে দিয়েছে যে আপনি হচ্ছেন বরগুনা জেলার মানুষ, আর আমরা হচ্ছে পটুয়াখালী জেলার মানুষ, ভিন্ন জেলার আশেপাশে থাকলেও হয়তো। তো এরকম জেলাটা কোনো ব্যাপার না, যে কোনো জায়গায় দুস্থ মানুষ আছে, যে কোনো জায়গায় দুস্থ মানুষ আছে, সেই মানুষগুলো যদি কোনোভাবে এইখানে একটু যোগাযোগ করে, একটা দুস্থ, তাহলে তাদের জন্য অবশ্যই এটা আছে, এটা স্যারে করে দেয়। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন অত বেশি গরম না।